বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন বিশাল সুখবর। হাইটেক পার্ক আধুনিকায়ন এবং বায়োটেক পার্ক নির্মাণ করবে বিএনপি সরকার। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে আরেক বালিশ কাণ্ড। 500 টাকার চারা গাছের দাম ধরা হয়েছে 1 লক্ষ টাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারে উত্তাল ঢাকা। পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। শাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। কাঁচামরিচের দামে আগুন, 320 টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে নতুন করে সামনে এসেছে চাঞ্চল্যকর আর্থিক অনিয়মের অভিযোগ। মাত্র 500 টাকার চারা গাছের মূল্য দেখানো হয়েছে 1 লাখ টাকা। আর এমন অভিযোগ ঘিরেই ফের আলোচনা এসেছে আরেক বালিশ কাণ্ড। মোয়া হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে অনুমোদন ছাড়াই ৩,২০০ কোটি টাকা ব্যয়, অতিরিক্ত বিল পরিশোধ এবং ভেরিফিকেশনের নামে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। এসব ব্যয়কে এখন পোস্ট ফ্যাক্টো অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়ার উদ্যোগকে বিশেষজ্ঞরা জবাবদিহিতার জন্য বড় হুমকি বলে মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, থার্ড টার্মিনাল প্রকল্পের এই ব্যয়ের ধরন 2019 সালের বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ডের কথা মনে করিয়ে দেয়। এই প্রকল্পে প্রতিটি বালিশের দাম 5,000 থেকে 89,000 টাকা পর্যন্ত ধরা হয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, চিহ্নিত অনিয়মগুলো যদি পোস্ট ফ্যাক্টো অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি হবে আরেকটি দুর্নীতির শামিল। এখন এসব অনিয়মকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বিষয়টি এমন দাঁড়াবে যে অনিয়ম করেছি, এখন সেটিকে সেটেলমেন্ট কমিটির মাধ্যমে সেটেল করে নেই। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াইদুল আলম বলেন, পোস্ট ফ্যাক্টো অনুমোদনের পরিবর্তে স্বাধীন তদন্ত করে অনিয়মের দায় নির্ধারণ, অতিরিক্ত অর্থ আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি প্রকল্পে এই ধরনের পুকুর চুরি বন্ধ হবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কারা ভুয়া ভেরিফিকেশন করেছে, কত টাকা অনিয়ম বা আত্মসাৎ হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত সব খতিয়ে দেখা হবে। বিষয়টি নিষ্পত্তির জন্য একটি এমিকেবল সেটেলমেন্ট কমিটি গঠন করা হয়েছে। তবে দুর্নীতির বিষয় নিয়ে এমিকেবল সেটেলমেন্ট করা যাবে না। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্রমতে, থার্ড টার্মিনালের সৌন্দর্য বর্ধনের জন্য ঝাউ, কৃষ্ণচূড়া, কাঠ গোলাপ সহ বিভিন্ন গাছ লাগানো হয়েছে। প্রকল্প নথিতে এসব গাছের এক একটি মূল্য 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে। অথচ বিমানবন্দরের আশেপাশের বিভিন্ন নার্সারিতে একই ধরনের গাছ 200 থেকে 500 টাকা পর্যন্ত পাওয়া যায়। আবার এই গাছ কেনায় ব্যয় দেখানো হয়েছে প্রায় 20 কোটি টাকা। এর সঙ্গে পরিচর্যার জন্য আরও 4 কোটি 80 লাখ টাকা যোগ করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন নার্সারি মালিক রবিউল ইসলাম বলেন, এই গাছগুলোর দাম 200 থেকে 500 টাকার বেশি নয়, লাখ টাকার গাছ এগুলো নয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় থার্ড টার্মিনাল প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় 13,500 কোটি টাকা। পরে একাধিক দফায় সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় 22,000 কোটি টাকা। নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা তথ্য বলছে, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত বিল, অনুমোদনহীন ভেরিফিকেশন এবং প্রশ্নবিদ্ধ ব্যয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখন সেই ব্যয়কে বৈধতা দেওয়ার উদ্যোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী থার্ড টার্মিনাল পুকুর নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 10 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে গুগল আর্থের পুরনো স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, প্রকল্প এলাকায় আগে থেকেই একটি জলাশয় ছিল। সেটাকে কিছুটা সংস্কার করে পুকুরের রূপ দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্প এলাকা থেকে মাটি প্রায় 6.5 কিলোমিটার দূরে ফেলার কথা ছিল, কিন্তু অনুসন্ধানে দেখা যায় অধিকাংশ মাটি 2 কিলোমিটারের মধ্যেই ফেলা হয়েছে। তবুও ঠিকাদারকে দীর্ঘ দূরত্বে পরিবহনের বিল দেওয়া হয়েছে। এতে ব্যয় হয় 83 কোটি টাকা। অন্যদিকে পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সম্পন্ন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার সহ শীর্ষ নেতারা।
মিছিলের শেষে সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম খুনকে বৈধতা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যায় সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে শাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টিও। দেরিতে হলেও পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট শাহাবুদ্দিনের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টির নেতারা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের সকল অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত এই বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ বিষয়ে সম্মত ছিল না। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ ব্যাপারে কম দায়ী নয়। তারা আরও বলেন, বিএনপি বারবার সাংবিধানিক শূন্যতার কথা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার বিষয়টিকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পতিত ফ্যাসিবাদের পুতুল এই বিতর্কিত ব্যক্তিকে দিয়ে সংসদে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বক্তব্য দেওয়ানোর মাধ্যমে পুরো পরিস্থিতিকে আরও হাস্যকর এবং তামাশার বিষয় বানিয়ে ফেলা হয়েছিল। সংসদে সর্বসম্মতিক্রমে ইমপিচমেন্ট করার উদ্যোগ গ্রহণে বিএনপি পদক্ষেপ নিতে পারেনি। ওই দুই নেতা বলেন, চেপে বসা ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা এবং তার চোর লুটেরা মন্ত্রী পরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হোতারা, দালাল সাংবাদিকরা, ব্যবসায়ী সহ প্রধান চরিত্রের বেশিরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। এর জন্য লেগেছিল সবার ঐক্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ ও আইনের ফাঁকফোকর কিছুই প্রয়োজন হয়নি। কিন্তু ফ্যাসিবাদের অংশীদার পুতুল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের ২/৩ আসনে বিজয়ী বিএনপির লেগেছে ১৫৮ দিন। এর অন্তরালে কি উদ্দেশ্য ও বিধেয় কাজ করেছে তা আশা করি জনগণ বিবেচনায় নেবে। এবি পার্টির নেতারা শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট ও পাচার সহ আনিত সব অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যদিকে কাঁচামরিচের বাজারে আগুন, ৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে ক্ষেত থেকে মরিচ ও অন্যান্য সবজি সংগ্রহের সমস্যা হচ্ছে। পাশাপাশি কাঁচামরিচ পানিতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে সবজির বাজারেও। ফলে কাঁচামরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে নাকাল অবস্থায় পড়েছেন রাজধানীবাসী। রাজধানীর পূর্ব রামপুরার বউবাজার সহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে নতুন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর পুরনো বুড়ো কাঁচা মরিচের দাম উঠেছে ৩২০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা জানান, মাত্র ৩ দিন আগেও নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা কেজি, আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে অল্প সময়ের ব্যবধানে মরিচের দাম কয়েক গুণ বেড়েছে বলে তাদের দাবি। এদিকে এক বিশাল সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাইটেক পার্ক আধুনিকায়ন এবং বায়োটেক পার্ক নির্মাণ করবে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই, সরকার ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডেজ সুবিধা দেওয়া ও বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করা এবং সর্বোপরি ওয়ান স্টপ সার্ভিস আরও কার্যকর করতে সরকার কাজ করছে। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী এই সামিট আয়োজন করা হয়। তারেক রহমান বলেন, বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করেছে। বর্তমানে সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্পই নয়, এটি সম্ভবত আধুনিক সভ্যতার ভিত্তি। তিনি বলেন, প্রযুক্তির চরম উৎকর্ষার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন সকল খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।